ধরুন গভীর রাতে ঘুম থেকে চমকে উঠলেন শুধু এই জন্য যে হঠাৎ করে আপনার পায়ের পাতায় অদ্ভুত বিলবিল করা শুরু হয়েছে। মনে হচ্ছে পা যেন নিজের মতো নড়ছে, সূচ ফোটার মতো ঝিনঝিন করছে, আবার কখনো পুরো পা অবশ হয়ে যাচ্ছে। হাত দিয়ে চাপ দিলে বুঝতে পারছেন, কিন্তু ঠিকমতো টেরও পাচ্ছেন না। ঘুম ভেঙে যায়, মনটা অস্থির হয়ে পড়ে, মনে মনে একটা ভয় কাজ করে। এগুলো কি স্বাভাবিক, নাকি আস্তে আস্তে আমার নার্ভ শুকিয়ে যাচ্ছে? হয়তো আপনারও এমন হয়েছে, হয়তো আপনি এখনই এমন কিছু অনুভব করছেন বলেই এই আলোচনাটি দেখতে এসেছেন। আপনার বয়স 50 পেরিয়ে গেছে, শরীরের শক্তি একটু একটু করে কমেছে, কিন্তু আপনি নিশ্চয়ই ভেতর থেকে একদম ভেঙে পড়তে চান না। আপনি চান হাতে পায়ে জোর থাকুক, হাঁটতে গেলে পা টনটন না করুক, দাঁড়িয়ে কাজ করলে যেন পায়ের পাতায় আগুন জ্বলছে মনে না হয়, আর ছোট একটা গ্লাস তুলতে গিয়ে হাত কাঁপবে না। আজকে আমি আপনাদের সঙ্গে যে আলাপটা করতে বসেছি সেটা শুধুই রোগের কথা নয়, ভয় দেখানোর কথা নয়, বরং উল্টোটা। শুকিয়ে যাওয়া, দুর্বল হয়ে পড়া নার্ভকে কিভাবে আবার একটু একটু করে জাগিয়ে তোলা যায়, কিভাবে হাত পায়ের বিলবিল, অবশ লাগা, জ্বালা আর দুর্বলতাকে স্বাভাবিক সীমার মধ্যে আনা যায়, সে পথের কথা বলবো। আমাদের বয়স যখন 30-এর নিচে থাকে তখন ছোটোখাটো যন্ত্রণা সহ্য করে নিলেই সব ঠিক হয়ে যায়, কিন্তু 50-এর পরে খেলাটা একদম আলাদা। তখন শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি নার্ভকে একটু বাড়তি যত্ন দিতে হয়। ঠিক যেমন বাড়ির পুরনো বৈদ্যুতিক তারগুলো মাঝে মাঝে ঠিকঠাক না করলে একসময় হঠাৎ করে সব লাইট নিভে যায়। আপনার শরীরের নার্ভগুলো অনেকটা সেরকম। যত্ন না নিলে ধীরে ধীরে শুকিয়ে যায়, বার্তা পাঠানোর ক্ষমতা কমে যায়, আর সেই থেকে শুরু হয় এই বিলবিল, অবশ লাগা, জ্বালা আর দুর্বলতার কাহিনী। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন নিজের কথা ভাবুন, কখনো কি মনে হয় হঠাৎ করে হাতের আঙুলগুলো অসাড় হয়ে গেল? মোবাইলটা অনেকক্ষণ ধরে হাতে নিয়ে থাকলে, বা একটানা রান্না বা সেলাই করতে করতে মনে হয় যেন আঙুলগুলো আপনার কথা শুনছে না। আবার কেউ কেউ বলেন রাতে শুতে গেলে পায়ের পাতায় আগুন লাগার মতো জ্বালা করে, যেন কেউ ভেতর থেকে গরম লোহা লাগিয়ে দিয়েছে। কেউ বলছেন অনেকক্ষণ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়াতেই পা দুটো একেবারে অবশ, মনে হয় ঠিকমতো হাঁটতেই পারবো না। আর দুর্বলতার কথা তো বলাই বাহুল্য। আগে যেখানে 5 তলায় সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, এখন সেখানে 1 তলায় উঠতেই হাঁপ ধরে যায়, পায়ের জোরটাই যেন নেই। এগুলো শুধু বয়স হয়েছে বলে এড়িয়ে যাওয়ার মতো লক্ষণ নয়। একটা সময় পর্যন্ত বলাই যায় বয়স হয়েছে, একটু ব্যথা তো হবেই। কিন্তু যখন হাত পা বারবার অবশ হয়ে যাচ্ছে, বিলবিল করছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে জ্বালা পোড়ার জন্য, তখন বুঝতে হবে শরীর আপনাকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে। সেই বার্তাটা হলো আমার নার্ভগুলোর যত্ন দরকার, নইলে সামনে বড় সমস্যা হতে পারে। নার্ভকে আপনি সহজভাবে ভাবতে পারেন যেন আপনার শরীরের ভেতরে লক্ষ লক্ষ পাতলা তার ছড়িয়ে আছে। মস্তিষ্ক থেকে যে বার্তা যায়, এবার হাতটা নড়াও, এবার পা ফেলো, এবার ব্যথা লাগছে, সব বার্তাই এই তারের মতো নার্ভ দিয়ে যায়। যদি এই নার্ভগুলো শুকিয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, অথবা রক্ত সঞ্চালন ঠিকমতো না হয়, তাহলে সেই বার্তাগুলো ঠিকমতো আসা যাওয়া করতে পারে না। তখনই আপনি অনুভব করেন ঝিনঝিনি পড়া, বুক ধড়ফড়, হাত পা অবশ, জ্বালা আর অদ্ভুত দুর্বলতা। অনেকেরই ডায়াবেটিস থাকে, রক্তচাপের সমস্যা থাকে, কোলেস্টেরল বেশি থাকে, কারো আবার অনেক বছর ধরে ধূমপান বা অল্প খাবার খাওয়ার অভ্যেস থাকে। এগুলো সবই ধীরে ধীরে নার্ভকে শুকিয়ে দেয়, নার্ভের গায়ে থাকা সুরক্ষার আস্তরণ কমিয়ে দেয়। যেমন ধরুন, তারের চারপাশের প্লাস্টিক ঢাকনাটা ছিঁড়ে গেলে তারে আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক তেমনি নার্ভের সুরক্ষা নষ্ট হলে সিগন্যাল ঠিকমতো যেতে পারে না। ফলে কোনো জায়গায় ব্যথা না থাকার কথা, সেখানেই হয় ঝিনঝিনে ব্যথা বা জ্বালা পোড়া, আর যেখানে স্বাভাবিক শক্তি থাকার কথা, সেখানে হয় অদ্ভুত দুর্বলতা। কিন্তু এখানেই আসার কথা আছে, নার্ভ একবার শুকিয়ে গেলে কি একেবারে শেষ? সব সময় তা নয়। আমাদের বয়স বেশি হলেও একটু সচেতন হলে নার্ভের কাজ অনেকটাই ফেরানো যায়। দুটো বড় স্তম্ভ আছে যেগুলোকে ঠিকঠাক ধরে রাখতে পারলে অনেক মানুষই দারুণ ফল পান। প্রথমটা হলো শরীরকে এমনভাবে নড়াচড়া করানো যাতে নার্ভের আশেপাশে রক্ত সঞ্চালন স্বাভাবিকের চেয়ে ভালো হয়, নার্ভ যেন আবার নতুন অক্সিজেন আর পুষ্টি পায়। আর দ্বিতীয়টা হলো খাবার, জীবনযাপন আর কয়েকটা সহজ অভ্যেসের মাধ্যমে ভেতর থেকে নার্ভের খাদ্য যোগানো, যাতে ভিটামিন আর মিনারেলগুলো ঠিকমতো পৌঁছতে পারে। ধরুন সকালে ঘুম থেকে উঠলেন, আগের মতনই তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে গেছেন, সরাসরি বাথরুমে চলে গেলেন,
তারপর একদম সোজা চেয়ারে গিয়ে বসে চা খেতে খেতে মোবাইলে ডুবে গেলেন। অনেকেই আবার একটানা আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা এভাবে বসেই থাকেন। আপনি কি জানেন, এভাবে বসে থাকলে আপনার কোমরের নিচের অংশ থেকে শুরু করে পায়ের পাতার দিকে যে নার্ভগুলো গেছে সেগুলোর রক্ত সঞ্চালন কমে যায়। ফলাফল, কিছুক্ষণ পরই পা অবশ হওয়া শুরু করে, ওঠার সময় পা ব্যথা করে, হাঁটতে গেলে অদ্ভুত লাগতে থাকে। তাই ঘুম থেকে ওঠেই শরীরের জন্য একটুখানি সময় আলাদা রেখে দেওয়া খুব জরুরি। খুব জটিল কিছু না, বিছানাতেই বসে ধীরে ধীরে আপনার 2 হাতের আঙুলগুলো জোড়ায় জোড়ায় ঘুরিয়ে নিন। যেমন মোবাইলের তার যেন জট না পাকায় তাই নেড়েচেড়ে ঠিক করে নেওয়া হয়। এবার মুঠো বন্ধ করুন, আবার খুলুন, একটানা 15-20 বার। এতে হাতে যে নার্ভগুলো আছে সেগুলোতে রক্ত চলাচল বাড়বে, অবশ লাগা অনেকটাই কমবে, বিলবিল করার প্রবণতাও ধীরে ধীরে কমে যেতে পারে। এরপর পায়ের দিকে আসুন। পায়ের আঙুলগুলো প্রথমে ভেতরের দিকে কুঁচকে ধরুন, কয়েক সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দিন। তারপর পায়ের পাতাকে গোল করে ঘুরিয়ে নিন, ঘড়ির কাঁটার দিকে 10 বার, উল্টো দিকে 10 বার। এই ছোট্ট ব্যায়ামটা দিনে অন্তত 2 বার করলে অনেকেই বলেন আগের মতো এভাবে অবশ লাগে না, মনে হয় পায়ের ভেতর যেন রক্তটা ঠিকমতো ঘুরছে। আমাদের অনেকেরই অভ্যাস দাঁড়িয়ে কাজ না করে একটানা বসে থাকায় স্বস্তি পাওয়া, কিন্তু নার্ভের জন্য এটা বেশ ক্ষতিকর। তাকিয়ে দেখুন তো, আপনি দিনে কত ঘন্টা চেয়ারে বা বিছানায় বসে কাটাচ্ছেন। যারা টিভি দেখতে ভালোবাসেন, সিরিয়াল বা খবর একটার পর একটা চলতেই থাকে, তাদের জন্য বলি, অন্তত প্রতি 30 মিনিট পর পর চেয়ারে বসে থাকলেও পা দুটো একটু নেড়েচেড়ে নিন। হাঁটুর নিচে থেকে পা ঝুলিয়ে রেখে সামনের দিকে ধীরে ধীরে ভাঁজ করুন আর সোজা করুন, ঠিক যেন ছোট একটা দোলনা। এতে কোমর থেকে নেমে আসা সায়াটিক নার্ভ আর পায়ের পাতার নার্ভগুলোতে টান পড়ে, আবার ছাড়ে, ফলে সেগুলো একটু একটু করে সচল হয়। এতে হাত পায়ের দুর্বলতা কমার সঙ্গে সঙ্গে অবশ লাগার সমস্যাও কমতে পারে। এবার হাতের বিলবিল আর অবশ লাগার কথায় আসি। যারা অনেকক্ষণ ধরে মোবাইল ধরেন, সেলাই করেন, রান্না করেন বা অফিসের কাজের জন্য কিবোর্ডে অনেক লিখতে হয়, তাদের হাতে থাকা নার্ভগুলো বেশি চাপ খেয়ে ক্লান্ত হয়ে পড়ে। একে বলে রিপিটেটিভ স্ট্রেস। আপনি যদি দিনে কয়েকবার সহজভাবে কবজি আর আঙুলের জয়েন্টগুলো নড়াচড়া করান, তাহলে এই ক্লান্তি অনেকটাই কমে। হাত সোজা সামনে বাড়িয়ে দিয়ে কবজিগুলোকে উপরের দিকে ভাঁজ করুন, আবার নিচের দিকে ভাঁজ করুন। প্রতিবার 10-15 সেকেন্ড ধরে রাখুন। প্রথমে একটু টানটান অনুভব হলেও আস্তে আস্তে দেখবেন এই টানটাই হাতের ভেতরের শক্তিহীন নার্ভগুলোকে জাগিয়ে তুলছে, যেন অনেক দিনের বন্ধ কল দিয়ে আবার সামান্য করে জল নামা শুরু হয়েছে। এভাবে কিছু সপ্তাহ নিয়মিত করলে অনেক সময়ই হাতের ঝিনঝিনে ভাব অনেকটাই কমে। এখন একটা কথা বুঝে নেওয়া খুব জরুরি, শুধু ব্যায়াম করলেই হবে না, ভেতর থেকেও নার্ভকে খাবার জোগাতে হবে। নার্ভ ভালো রাখতে সবচেয়ে প্রয়োজনীয় কিছু পুষ্টি হলো বি গ্রুপের ভিটামিন, বিশেষ করে ভিটামিন B1, B6 আর B12। সঙ্গে ভালো কিছু ফ্যাট যেমন মাছের তেলে থাকে, বাদামে থাকে। আপনার দৈনন্দিন খাবারে যদি ভাত, রুটি আর আলুই বেশি থাকে, কিন্তু ডাল, শাকসবজি, ডিম, মাছ, দুধ, বাদাম কম থাকে, তাহলে নার্ভ তার প্রয়োজনীয় খাবারটা পাবে কোথা থেকে? অনেক মানুষ আছেন যারা প্রতিদিনই অভিযোগ করেন হাত পা অবশ হয়ে যাচ্ছে, কিন্তু সারাদিনে একবারও ঠিকমতো ডাল খান না, শাক খেতে পছন্দ করেন না, ফলাদি খান না, জলও ঠিকমতো খান না। খাবারের মাধ্যমে নার্ভকে শক্তি দিতে চাইলে দৈনন্দিন তালিকায় কয়েকটা জিনিস একটু বাড়াতে হবে। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একবেলা ডাল খেতে, সপ্তাহে অন্তত 3-4 দিন মাছ রাখতে, বিশেষ করে ছোট মাছ যেগুলো অনেক সময় হাড়সহ খাওয়া যায়। এতে ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে ভালো ফ্যাটও পাবেন। যারা ডিম খান তারা সপ্তাহে 4-5টা ডিম রাখতে পারেন, তবে যাদের কোলেস্ট্রল খুব বেশি তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বাদাম যেমন কাজু, কাঠবাদাম, আখরোট খুব অল্প পরিমাণেও নার্ভের জন্য দারুণ উপকারী। প্রতিদিন সকালে বা বিকেলে 1 মুঠো মিশ্র বাদাম খাওয়া অনেকেরই উপকারে আসে। আর অবশ্যই সারাদিন ধরে অল্প অল্প করে পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস করতে হবে। শরীরে জল কম থাকলে রক্ত ঘন হয়ে যায়, রক্ত সঞ্চালন ধীর হয়, ফলে নার্ভ পর্যাপ্ত অক্সিজেন আর পুষ্টি পায় না। এতে অবশ লাগা, ঝিনঝিনে অনুভূতি, এমনকি দুর্বলতাও বাড়ে। তাই সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম গরম জল, দুপুরে আর বিকেলে অন্তত 2 বার জল, রাতে শোয়ার আগে আবার একটু হালকা গরম জল, এই অভ্যাস নার্ভের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার আসি সেই অনুভূতিতে যা অনেকেই সবচেয়ে বেশি সহ্য করতে পারেন না, জ্বালা করা। বিশেষ করে ডায়াবেটিস আছে এমন মানুষদের ক্ষেত্রে পায়ের পাতায়, কখনো কখনো হাতে এক ধরনের আগুন লাগা জ্বালা হয়। অনেকেই বলেন বালুতে পা ডুবিয়ে হাঁটলে যেমন খচখচ করে তেমন লাগে, কেউ বলেন গরম লঙ্কা মাখিয়ে রেখেছে যেন। এই জ্বালাটা নার্ভের একটা বড় সিগন্যাল। এর মানে হলো নার্ভের সুরক্ষা আস্তরণ ক্ষয়ে যাচ্ছে, ভেতরের সংবেদনশীল অংশ বেশি খোলা হয়ে গেছে। তাই সামান্য উত্তেজনাতেই অনেক বেশি ব্যথা বা জ্বালা অনুভূত হয়। এই অবস্থায় সবচেয়ে আগে যা দরকার তা হলো রক্তে শর্করা বা সুগারকে নিয়ন্ত্রণে আনা, যদি ডায়াবেটিস থাকে। কারণ সুগার যত বেশি ওঠানামা করবে, নার্ভের ক্ষতিও তত দ্রুত বাড়বে।
যারা ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত সুগার মাপছেন কিনা, ডাক্তার যত ওষুধ বা ইনসুলিন দিয়েছেন ঠিকমতো নিচ্ছেন কিনা, এগুলো ভালোভাবে খেয়াল রাখা জরুরি। এর পাশাপাশি পায়ের যত্ন অনেকটা নার্ভের জ্বালা কমাতে সাহায্য করে। প্রতিদিন রাতে শোয়ার আগে হালকা গরম জলে দুটো পা 10-15 মিনিট ডুবিয়ে রাখুন। তবে জলের গরম যেন একদমই সহনশীল থাকে, জলে ওঠার মতো গরম যেন না হয়। বিশেষ করে যাদের পা অবশ তারা অনেক সময় অতিরিক্ত গরম বুঝতে পারেন না, ফলে চামড়া পুড়ে যেতে পারে। তাই আগে নিজের হাতে জলের গরম ঠিকমতো বুঝে নিন, তারপর পা ডুবিয়ে রাখুন। এরপর নরম তোয়ালে দিয়ে পা ভালো করে মুছে নিয়ে সর্ষের তেল বা হালকা নারকেল তেল দিয়ে ধীরে ধীরে পায়ের পাতা, গোড়ালি আর আঙুলের ফাঁকগুলোতে মালিশ করুন। এই মালিশ শুধু বাহ্যিক আরামের জন্য নয়, এর ফলে স্থানীয় রক্ত সঞ্চালন বাড়ে, নার্ভ কোথাও চাপে থাকলে একটু হালকা হয়, আর আপনার জ্বালাটা অনেক সময়ই ধীরে ধীরে কমতে থাকে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন ভাবুন তো, এই জ্বালার অবশ লাগার সঙ্গে যখন দুর্বলতাও যুক্ত হয় তখন কেমন লাগে? সকালে বিছানা থেকে উঠতে গিয়েই মনে হয় পায়ে জোর নেই, বাথরুম পর্যন্ত যেতে গেলেও ধরে ধরে যেতে হচ্ছে, সিঁড়ি বেয়ে উঠতে গেলে হাঁটু কাঁপছে, হাতের জোর কমে গেছে বলে বাজারের ব্যাগ তুলতে ভয় লাগে। এই অনুভূতিগুলো কেবল শরীরের নয়, মানসিকভাবেও আপনাকে ভীষণ ক্লান্ত করে দেয়। অনেকেই তখন ভাবতে শুরু করেন, আমার কি আর কোনোদিন আগের মতো হাঁটার জোর ফিরবে, নাকি দিন দিন আরও খারাপ হবে? দুর্বলতা আসলে শুধু পেশির নয়, নার্ভ আর পেশি দুটোই একসঙ্গে দুর্বল হতে থাকে। নার্ভ যদি ঠিকমতো পেশিকে বার্তা পাঠাতে না পারে, এবার জোর লাগাও, এবার ছাড়ো, তাহলে পেশি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। আবার উল্টো দিক থেকেও সত্যি, আপনি যদি একেবারেই নড়াচড়া না করেন, পেশি ব্যবহার না করেন, তাহলে নার্ভও অলস হয়ে যায়। তাই এই চক্রটা ভাঙতে হবে খুব ধীরে, বুঝে বুঝে, নিজের শরীরের ক্ষমতা অনুযায়ী। যাদের বয়স 50-এর ওপরে, তাদের জন্য একেবারে সহজ শুরু হতে পারে দিনে 2 বার 10-15 মিনিট ধীর গতিতে হাঁটা। তাড়াহুড়ো করে হাঁটতে হবে না, কিন্তু হাঁটার ভঙ্গিটা যেন সোজা থাকে। পিঠ সোজা, দাঁত ঢিলে, চোখ সামনে, লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ছেন। হাঁটতে হাঁটতেই নিজের শরীরের ভেতরটা লক্ষ্য করুন। পায়ের পাতার সঙ্গে মাটির স্পর্শ কেমন লাগছে, হাঁটুতে টান লাগছে কিনা, কোমরে ব্যথা হচ্ছে কিনা। এই মনোযোগী হাঁটা কিন্তু নার্ভ আর পেশি দুজনকেই বার্তা দেয় যে আমি তোমাদের কাজে লাগাচ্ছি, তাই তোমাদের সক্রিয় থাকতে হবে। অনেক মানুষ আছেন যারা নিয়মিত আধ ঘন্টা হাঁটার অভ্যাস করে দেখেছেন, কয়েক মাসের ভিতরেই হাত পায়ের অবশ লাগা আর দুর্বলতা অনেকটাই কমে এসেছে। হাঁটার পাশাপাশি কিছু হালকা ব্যায়াম পেশির শক্তি আর নার্ভের যোগাযোগ দুটোই বাড়াতে সাহায্য করে। যেমন দেওয়ালে হাত রেখে ধীরে ধীরে পায়ের গোড়ালি ওঠানো নামানো, চেয়ারে বসে থেকে হাঁটু মুড়ে সোজা করা আবার নামিয়ে আনা, অথবা হালকা জলের বোতল হাতে নিয়ে ধীরে ধীরে হাত ওপরে তোলা আর নামানো। এগুলো খুব সাধারণ ব্যায়াম, কিন্তু নার্ভকে বারবার ঠিকমতো কাজ করতে বাধ্য করে। ফলে নার্ভ আর পেশির বন্ধুত্বটা আবার একটু একটু করে মজবুত হয়। তবে যাদের হার্টের সমস্যা, হাঁপানি বা অন্য কোনো গুরুতর অসুস্থতা আছে, তারা অবশ্যই নিজের ডাক্তারের সঙ্গে ব্যায়ামের ব্যাপারে আগে কথা বলে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো বিশ্রাম আর ঘুম। অনেকেই সারাদিন মানসিক চাপ নিয়ে থাকেন, সংসারের চিন্তা, টাকার চিন্তা, নিজের অসুস্থতার চিন্তা, এসব সব মিলিয়ে মস্তিষ্ক কখনোই ঠিকমতো বিশ্রাম পায় না। মস্তিষ্কই তো আসলে আমাদের সব নার্ভের অধিনায়ক। যদি অধিনায়কই সারাক্ষণ টেনশনে থাকে, তাহলে তার অধীনে কাজ করা নার্ভগুলো কেমন করে ঠিকমতো কাজ করবে? তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার অন্তত আধ ঘন্টা আগে মোবাইল, টিভি সব পাশেই রেখে দিন। হালকা আলোয় কয়েক মিনিট শান্তভাবে গভীর শ্বাস নিন আর ছাড়ুন। চান্ত ছোট্ট প্রার্থনা করুন, মনটা হালকা করুন। গবেষণায় দেখা গেছে, যারা ভালোভাবে ঘুমোয় তাদের নার্ভের পুনরুদ্ধার ক্ষমতা অনেক বেশি। মানে ঘুমের মধ্যেই আমাদের নার্ভ অনেকটা মেরামত হয়। নার্ভের জন্য আরেকটা ছোট্ট অভ্যাস খুব উপকারী, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান ছেড়ে দেওয়া বা কমিয়ে আনা। ধূমপানের ধোঁয়া রক্তনালীকে সরু করে দেয়, ফলে নার্ভে রক্ত পৌঁছানো কমে যায়। অ্যালকোহল আবার সরাসরি নার্ভের গায়ে প্রভাব ফেলে, ফলে অনেকেই বছর বছর ধরে নিয়মিত অ্যালকোহল খেয়ে শেষে অ্যালকোহলিক নিউরোপ্যাথিতে ভোগেন, যেখানে হাত পা অবশ, জ্বালা আর দুর্বলতা খুব বেশি হয়।
তাই আজ যদি আপনি অন্তত এই সিদ্ধান্তটুকু নিতে পারেন যে আমি ধীরে ধীরে হলেও এই দুটো জিনিস কমাবো, তবেই আপনার নার্ভকে একটা বড় উপহার দেওয়া হয়। সব শেষে একটা কথা মনে রাখবেন, বয়স কখনোই শেষ কথা নয়। আপনি যদি এখনই ঠিক করেন যে আমি আমার নার্ভের যত্ন নেব, হাত পায়ের বিলবিল, অবশ লাগা, জ্বালাকে আর অবহেলা করব না, দুর্বলতার সামনে হার মানব না, তাহলে আজ থেকেই একটু একটু করে পরিবর্তন শুরু করতে পারবেন। প্রতিদিন সকালে আর রাতে কয়েক মিনিট করে সহজ ব্যায়াম, সারাদিনে ঠিকমতো জল খাওয়া, খাবারে পুষ্টিকর জিনিসগুলো রাখতে চেষ্টা করা, ডায়াবেটিস থাকলে নিয়মিত চেক করা, রাতে পা পরিষ্কার করে হালকা গরম জলে ডুবিয়ে তেল দিয়ে মালিশ করা, এই ছোট ছোট কাজগুলোই আসলে শুকিয়ে যাওয়া নার্ভকে আবার সজাগ করে তুলতে পারে। মনে রাখবেন, নার্ভের রোগ একদিনে হয় না, আবার একদিনে ভালোও হয় না, কিন্তু নিয়মিত যত্ন নিলে, ধৈর্য ধরে চললে অনেকেই দেখেন কয়েক মাস পর পিছনে তাকিয়ে ভাবছেন, আরে আগে তো আমার হাতে এমন ঝিনঝিনি করত, এখন তো বেশ সহনীয় হয়ে গেছে, বা আগে তো সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যেতাম, এখন কিন্তু জোর বেড়েছে। আপনি নিজের শরীরকে সবচেয়ে ভালো চেনেন, তাই আজ থেকেই নিজের সঙ্গেই একটু কথা বলুন। কোথায় অবশ লাগে, কখন জ্বালা বাড়ে, কখন দুর্বলতা বেশি হয়, সব যেন একটা ডায়েরিতে লিখে রাখেন। কয়েক সপ্তাহ পর দেখবেন ছোট ছোট বদলগুলি কেমন বড় ফল করছে। আর কোনো নতুন ব্যথা, হঠাৎ করে অনেক বেশি দুর্বলতা বা হাঁটতে গেলেই পায়ের ওপর ভর রাখতে না পারার মতো কোনো গুরুতর লক্ষণ দেখা দিলে অবশ্যই সময় নষ্ট না করে কাছের ডাক্তারের কাছে যাবেন। নিজের শরীরকে বোঝা, নার্ভের কথা শোনা আর ঠিকমতো যত্ন নেওয়া, এটাই হলো সুন্দর বয়সী জীবনের আসল কৌশল।